হে আমি নাকি আসামকে ইনসাল্ট করেছি, আমি নাকি আসামের কালচারকে ইনসাল্ট করেছি, আমি নাকি আসামের খাবারকে ইনসাল্ট করেছি, আমি নাকি আসামের লোকজনকে ইনসাল্ট করেছি। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। সবাইকে রমাদান মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম প্রায় 15 দিন আগে। সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে আমি নাকি আসামকে ইনসাল্ট করছি, খাবার কালচার সবকে ইনসাল্ট করছি। তো এই যে নেগেটিভ তোমরা থিঙ্কিংটা রেখেছো যে আমি আসামকে ইনসাল্ট করেছি, সেটাই আজকে ক্লিয়ার করব। আমি যে আসামের কালচারের ওপর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে বা আসামে থাকার 10-15 দিন যে আমি ভিডিওগুলো শেয়ার করেছিলাম, সেখানে কোথাও কিন্তু আমি একবারও বলিনি আসাম খারাপ, কোথাও আমি বলিনি আসামের লোকজন খারাপ, কোথাও আমি বলিনি আসামের খাবার খারাপ। হ্যাঁ, আমি ব্লগ ভিডিও শেয়ার করি, তাতে আমি তোমাদের সাথে ভালো মন্দ সুবিধা অসুবিধা সব কিছুই শেয়ার করি। আমি ওখানে স্টিকি রাইস খেতে পারছিলাম না, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আসামের স্টিকি রাইস আমি খেতে পারছি না, খাবার নিয়ে আমার একটু প্রবলেম হচ্ছে। খাবার নিয়ে প্রবলেম হচ্ছে সেটা বলাতে যে এত বড় প্রবলেম তোমরা ক্রিয়েট করবে, সেটা আমি কখনো ভাবতেই পারিনি। আমি যে 10-15টা ভিডিও বানিয়েছি আসামে, সেগুলোতে কোথাও আমি একবারও বলিনি আসামের লোকজন খারাপ বা আসামের খাবার খারাপ বা আসাম খারাপ, কোথাও বলিনি, বা আসামের কালচার খারাপ। ওখানের মানুষ এত এত ভালোবাসা দিয়েছে আমাকে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি আসামের মানুষ ভীষণ ভালো, পিওর হার্টের মানুষ। আমি মানে প্রত্যেকটা ভিডিওতে বলেছি আসামের মানুষ ভীষণ ভালো, পিওর হার্টের মানুষ। কারণ আমি দেখো, একটু কালচার তো অন্যরকম, দুটো কালচার তো আলাদা নাকি? আমাদের কলকাতার কালচার আর আসামের কালচার, দুটো কালচার আলাদা, একটু একটু হলেও আলাদা। বিয়ে হোক বা অন্য কিছু হোক, সব কিছু একটু একটু হলেও আলাদা। তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এটা এরকম আসামের কালচার আর এরকম আমাদের কলকাতার কালচার। এটা আমি কখনোই বলিনি যে আসামের কালচার খারাপ। আমি সবসময় বলেছি আমি এখানে এসে নতুন কিছু দেখছি। আর ওখানের মানুষ তো কি বলবো, জলের মতো একদম, ভীষণ ভালো, এত সহজ সরল, সবাইকে এত আপন করে নিতে পারে, সেরকম মানুষ এদিকেও আছে, কিন্তু ওখানে আমি বেশি দেখেছি, আমি আসামে বেশি দেখেছি। কারণ ওখানে যাওয়ার পর কতগুলো ফ্যামিলির সাথে আমার ভীষণ ভালো বন্ডিং হয়েছিল, কানেক্ট করেছিলাম অনেকগুলো ফ্যামিলির সাথে, যারা আমাদেরকে দাওয়াতও দিয়েছিল, আমাদের জন্য প্রচুর কিছু করেছিল, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যে আসামের মানুষজন এত ভালো যে কয়েক মিনিটে দেখা হওয়ার পরই তাকে নিজের বানিয়ে নিচ্ছে, সেগুলো আমি বলেছি। তাহলে কোথায় আমি বলেছি তোমাদেরকে যে আসাম খারাপ? তোমরা ফালতু নেগেটিভ কথা বলছো, ফালতু ভাবনা চিন্তা রাখছো। আর হ্যাঁ, যদি তোমাদের মনে হয় যে আমি কোথাও খারাপ বলেছি, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। কিন্তু আমি এরকম কোনোটাই বলতে চাইনি যে আসাম খারাপ, একবারও বলতে চাইনি। আমি ওখানেও ওনাদেরকেও বলেছি যে আসামের মতো মানুষ আমি দেখিনি, বা আসামের পরিবেশ যেটা আমার ভালো লেগেছে। আমি বিশেষ করে পরিবেশের জন্যই আসাম গেছিলাম। আমার আসাম যাওয়ার মেন উদ্দেশ্য ছিল পরিবেশ। আমার আসামের পরিবেশ এত ভালো লেগেছে যে তার জন্য আমি আবার যাব আসাম। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি, আমি আসামকে কখনোই খারাপ বলিনি। আর হ্যাঁ, অনেকেই বলেছো আমাদের বাড়ি এসে চাল দেখে যা কেমন। দেখো ভাই, আমি একবারও বলিনি যে আসামে ভালো চাল পাওয়া যায় না। আমাকে ওনারা এনে দিয়েছিলেন অন্য চাল, যে চালের ভাত আমি খাই। আমি কখনো ইনসাল্ট করিনি। তোমরা ফালতু নেগেটিভ ভাবনা চিন্তা রেখেছো নিজেদের মাথাতে। আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম যে আমি কোথাও কোনো জায়গাকে ইনসাল্ট করিনি। তো তোমরা এই ভাবনা চিন্তাকে দূরে রাখো। আজ আসি, নেক্সট ডেতে দেখা হবে তোমাদের সাথে রমজানের ব্লগ নিয়ে। আসামকে অনেক অনেক ভালোবাসা। খুদা হাফেজ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক।